পরীর কথা মতো ফুলটি গাছের গোড়ায় রেখে দেয়। আর আশ্চর্যজনকভাবে গাছে সুন্দর সুন্দরপুর গ্রামে শেফা শিয়ালিনী তার মেয়ে টিয়াকে নিয়ে বসবাস করত। অনেক দিন আগে শেফা শিয়ালিনীর স্বামী মিসকে দুর্ঘটনায় মারা যায়। তারপর থেকে শেফা শিয়ালিনী অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করত। এই তোরা জানিস আমার মা এবার ঈদে আমার জন্য অনেকগুলো নতুন জামা কিনে দিয়েছে। সবগুলো জামা দেখতে অনেক সুন্দর। তোদের মা তোদেরকে কি কিনে দিয়েছে রে? এই টিয়া, তোর মা তোকে কি কিনে দিয়েছে? আমার মাও আমাকে জামা কিনে দিয়েছে। টিয়ার মা আবার ওর জন্য কি কিনে দিবে? ওর আগের বছরও কোনো জামা কিনা হয়নি। পুরনো জামা পরেই টিয়া ঈদ করেছে। আগের বছর আমার মায়ের কাছে কোনো টাকা ছিল না, তাই তো আমার মা আমাকে কোনো নতুন জামা কিনে দিতে পারেনি। তাই আমি পুরনো জামা পরে ঈদ করেছি। কিন্তু এইবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দিতে। তারপর নতুন জামা পরে ঈদের দিন তোদের সাথে অনেক মজা করব, ঘুরতে যাব। তাই নাকি রে টিয়া? আগের বছরও তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দিবে। কই, তোকে তো কোনো নতুন জামাই কিনে দেয়নি। তুই সেই পুরনো জামা পরে ঈদ করেছিলি। শোন টিয়া, তোকে আমরা এইবার আগেই বলে দিচ্ছি, তুই যদি এইবার নতুন জামা না পরিস তাহলে কিন্তু তোকে আমাদের সাথে ঈদের দিন ঘুরতে নিয়ে যাব না। বন্ধুদের এমন কথা শুনে টিয়া মন খারাপ করে বাড়ি চলে আসে। মা, তুমি এইবার ঈদে আমাকে নতুন জামা কিনে দিবে, না হলে আমি কিন্তু কোনো খাবার খাবো না আর বাড়ি ছেড়ে চলে যাব কিন্তু। মারে, আমরা তো অনেক গরিব মানুষের বাড়ি কাজ করে যেই টাকা পাই সেই টাকা দিয়ে তো খাবারই কিনে খেতে পারি না। আর কয়দিন ধরে আমার শরীরটাও বেশ খারাপ যাচ্ছে, কোনো কাজই ঠিক মতো করতে পারছি না। আমার ম্যাডাম যে কী বলবে আল্লাহ ভালো জানেন। যাই হোক, যেই কয়দিন কাজ করেছিলাম সেই কয়দিনের টাকা যদি দেয় তাহলে তোকে একটা নতুন জামা কিনে দিব। কবে কিনে দিবে মা? ঈদের তো আর মাত্র 3 দিন বাকি আছে। আমাকে যদি এইবার তুমি নতুন জামা কিনে না দাও তাহলে আমি কিন্তু বাড়ি থেকে অনেক দূরে চলে যাব আর ফিরে আসবো না। তখন তুমি কান্নাকাটি করলেও কিন্তু লাভ হবে না। মারে, তুই কষ্ট পাস না, আমি তোকে কথা দিলাম ম্যাডামের কাছ থেকে টাকা এনে তোকে নতুন জামা কিনে দিব। আর মন খারাপ করে থাকিস না রে মা। ম্যাডাম, আমার কাজ করা শেষ, আর বাকি কাজগুলোও করে দিব। ম্যাডাম, আমি যে কয়দিন কাজ করেছি সেই কয়দিনের টাকাটা কি আমাকে দিতে পারবেন? আমি যেই কয়দিন কাজ করেছি সেই কয়দিনের টাকাটা দিলে আমার মেয়ের জন্য একটা নতুন জামা কিনে দিতে পারতাম। ঈদের তো আর বেশি দিন বাকি নেই ম্যাডাম। আমার ছোট্ট মেয়েটা যে জেদ করে বসে আছে ঈদের দিন নতুন জামা পরবে বলে। ঈদের তো আর মাত্র 3 দিন বাকি আছে, আর ওইদিকে আমার মেয়েটাও জেদ করে বসে আছে। কি করব ম্যাডাম? আপনি যদি কয়টা টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। শেফা, তুই তো সবসময় কাজে ফাঁকি দিস, কিন্তু টাকা চাওয়ার সময় অগ্রিম টাকাটা চেয়ে বসিস। আজ 5 দিন পর কাজে আসলি আর আজই এসে টাকা চাইছিস? আর তাছাড়া ঈদের কেনাকাটা করে আমার সব টাকা খরচ হয়ে গেছে, এখন আমার হাতে কোনো টাকাই নেই। তাছাড়া কিছু শপিং আরও বাকি আছে। তুই আমার আশা ছেড়ে দে, আর তোর যদি নতুন জামা কাপড় কেনার থাকে তাহলে অন্য কোথাও থেকে ব্যবস্থা কর। আপাতত আমি কোনো টাকা দিতে পারবো না। ম্যাডাম, এইবার তো আপনি অনেক টাকার কেনাকাটা করেছেন, আমি তো আপনার কাছে সামান্য কিছু টাকাই চেয়েছি। এই টাকাটা কি আপনি দিতে পারবেন না ম্যাডাম? দয়া করে আমাকে ফিরিয়ে দিবেন না, আমাকে কিছু টাকা দেন না ম্যাডাম। বাপ মরা মেয়েটা যে আমার জন্য পথেই বসে আছে, দয়া করে কিছু টাকা দেন না ম্যাডাম, দয়া করেন না ম্যাডাম। শেফা, তুই এত কথা কেন বলছিস? আমার টাকা আছে তাই আমি শপিং করেছি, প্রয়োজনে আরও করব। তোর টাকা নেই তুই করবি না, এত শখ কেন? হ্যাঁ, গরিবের এত শখ থাকতে নেই, বুঝলি? যা অন্য কোথাও থেকে গিয়ে টাকা জোগাড় করে তোর মেয়ের জন্য জামা কিন, এখানে এত কথা বলে সময় নষ্ট করিস না। ম্যাডাম, আমি তো এমনি এমনি আপনার কাছে কোনো টাকা চাইনি, আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি। দিন না ম্যাডাম আমার কাজের পারিশ্রমিক। আরে বললাম তো আমার কাছে এই মুহূর্তে কোনো টাকা নেই, আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না। এই মাস শেষ হলে আমি তোকে টাকা দিয়ে দিব। আর হ্যাঁ, বাড়ির যত কাজ রয়েছে সবগুলো শেষ করে তারপর যা। মেয়েটাকে যে আমি কথা দিয়েছি
কাজ শেষ করে টাকা নিয়ে নতুন জামা কিনে দিব, কিন্তু ম্যাডাম তো আমাকে কোনো টাকাই দিল না। এইবার আমি আমার মেয়েটাকে কি বলবো, কি জবাব দিব আমি? নতুন জামা কিনে দিতে না পারলে আমার মেয়েটা যে খুব কষ্ট পাবে। হে সৃষ্টিকর্তা, এখন আমি কি করব? তুমি চলে এসেছো? আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করে আছি। তুমি না বলেছো কাজ থেকে ফিরে আমার জন্য নতুন জামা কিনবে? চলো না মা, এখন গিয়ে নতুন জামা কিনে নিয়ে আসি। মারে, ম্যাডামের কাছ থেকে আমি একটা টাকাও পাইনি, তোকে আমি নতুন জামা কি করে কিনে দিব রে মা? তুই মন খারাপ করিস না, তুই আমাকে মাফ করে দে রে মা। আর আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কিনা। না মা, আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি গত বছর আমাকে একই কথাই বলেছিলে, কিন্তু আমাকে আর নতুন জামা কিনে দাওনি। এবারও কি তাই করবে? এবার আমি তোমার কোনো কথাই শুনবো না। তুমি আমাকে একটুও ভালোবাসো না। তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কিনেই দাও না। আমার বন্ধুরা সবাই ঈদের নতুন জামা কিনবে, নতুন জামা পরবে, সবাই নতুন জামা পরে ঈদের দিন ঘুরবে, অনেক মজা করবে। শুধু আমি ঈদ করতে পারবো না, আমি আর বাড়িতেই থাকবো না। এইসব কথা বলে টিয়া মন খারাপ করে বাড়ি থেকে চলে যায় আর বনের মধ্যে একা একা বসে কাঁদতে থাকে। আর টিয়াকে কাঁদতে দেখে সেখানে একটা পরী আসে। কি হয়েছে ছোট্ট সোনা, তুমি এইভাবে বসে কাঁদছো কেন? কত ছোট্ট একটা মেয়ে, তোমার এত কিসের দুঃখ? তারপর টিয়া পরীকে সব কথা খুলে বলে। আর সব কথা শুনে পরী বলে, ও এই ব্যাপার, তুমি মন খারাপ করো না। এই নাও একটি জাদুর ফুল, তুমি এই ফুলটি তোমাদের বাড়ির আঙিনায় যে গাছ আছে সেই গাছের গোড়ায় রেখে দিবে। তারপর দেখবে তোমার সব মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর তোমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। তারপর খুশি মনে পরীর দেওয়া ফুলটি নিয়ে টিয়া বাড়ি চলে আসে। তারপর বাড়িতে গিয়ে টিয়া পরীর কথা মতো ফুলটি কাঁঠাল গাছের গোড়ায় রেখে দেয়। আর সাথে সাথেই আশ্চর্যজনকভাবে কাঁঠাল গাছে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জামা চলে আসে। মা, ও মা, তাড়াতাড়ি আসো, দেখো কি হয়েছে। আমাদের কাঁঠাল গাছে যে অনেক সুন্দর সুন্দর নতুন নতুন জামা এসেছে। এটা তো অদ্ভুত ব্যাপার, কি করে হলো রে মা? আমি তো কিছুই বুঝতে পারছি না। গাছে আবার এত সুন্দর সুন্দর নতুন জামা, এটা কি করে সম্ভব? মা, আমি যখন মন খারাপ করে জঙ্গলের ভিতর বসেছিলাম, তখন একটা পরী এসে আমাকে একটি ফুল দেয়। আর সেই ফুলটি গাছের গোড়ায় রাখতেই এই সুন্দর সুন্দর নতুন জামাগুলো চলে এসেছে। আমি এইবার ঈদের মধ্যে অনেক সুন্দর সুন্দর নতুন জামা পরতে পারবো মা, তাও আবার অনেকগুলো জামা। আমার যখন যেটা মন চাইবে তখন সেটাই পরতে পারবো। আর আমাদের গ্রামের মধ্যে যারা গরিব অসহায় আছে, যারা নতুন জামা কিনতে পারেনি, তাদেরকে আমি নতুন জামা দিব, যাতে করে সবাই ঈদের দিন নতুন জামা পরতে পারে। তারপর টিয়া গাছ থেকে নতুন জামা পেরে তার বন্ধুদের মধ্যে বিলিয়ে দেয়। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে। কি দেখছি আমি? কাল যে আমি ফুলটি রোপণ করেছিলাম সেই জায়গায় এখন কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার বলেছিল গাছের আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি যে মজা লাগছে আমার। আমার মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। কত কান্নাকাটি করার পর মা আমাকে টাকা দিয়েছে। আমি আজ অনেক মজা করে কেক খাবো। আমি তো আজ অনেক খুশি। আরে আরে, এটা কি হলো? আমার শখ করে কিনে আনা কেকটা মাটিতে পড়ে নষ্ট হয়ে গেল। এবার আমি খাবো কি? শিকড়ের বাচ্চা শিকড়ের জন্যই আমি হোঁচট খেয়ে পড়ে গেছি। আমার কেকটা নষ্ট হয়ে গেল। কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা এনেছি, তারপর আমি কেকটা কিনেছি। কেকটা কিনে খেতেও পারলাম না। আমার কেক। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে মেয়েটার কেক নষ্ট হয়ে গেল। ইস, কত কান্না করছে। আমার শিকড়গুলো হয়েছে, একদম কথা শুনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটে পড়ে। এই মেয়ে শুনো,
কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয় নাকি? হ্যাঁ, যাও বাড়িতে যাও, বাড়িতে গিয়ে আবার টাকা নিয়ে কেক কিনে খাও। এইভাবে আর কেঁদো না। চুপ করো তো গাছ, একদম কথা বলবে না। তোমার শিকড়ে হোঁচট খেয়ে তো আমি পড়ে গেছি, আর পড়ে গিয়েই তো আমার কেকটা নষ্ট হলো। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে আবার কেক কিনে খেতে? কেক কিনে খাওয়ার টাকা কোথায় পাবো বলো? এই একটা কেকই আমি কত কষ্ট করে কিনেছি তুমি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে, আমাদের অভাবের সংসার। আমার মা তো একটা কেকই কিনে খাওয়াতে পারে না। কত কান্নাকাটি করার পর মায়ের কাছ থেকে কেক কেনার টাকা নিয়েছিলাম। আবার কি মা আমাকে টাকা দিবে কেক কেনার জন্য? হ্যাঁ, আমরা কি বড় লোক? আমরা তো গরিব, এত টাকা কোথায় পাবো? হলো না, আমার আর কেক কিনে খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে তো তার শখের কেনা কেকটা পড়ে নষ্ট হয়ে গেছে। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দিব। আর অনেক দিন হয়ে গেল আমি কোনো গরিবদের সাহায্য করিনি। আজ যখন সুযোগ এসেছে, এখনই আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, এর প্রতিকার আমিই করব। আমার গাছের মধ্যে যে একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা তুমি বাড়িতে নিয়ে যাও, তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে। এটা বাড়িতে নিয়ে তুমি আঙিনায় রোপণ করে দিবে, দেখবে তোমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, তখন আমি তোমার এই ফুলটা পেড়ে নিয়ে যাব, আবার তোমার কথা মতো রোপণও করে দিব। কি রে টিয়া, এখানে তুই কি করছিস? আর তোর পাশে এটা কিসের ফুল? ফুলটা দেখতে কেমন যেন অদ্ভুত লাগছে, আবার ঝাঁঝালো গন্ধ আসছে। কোথায় থেকে আনলি রে এই ফুল তুই? আরে মা, তোমাকে তো এই ফুলের কথা বলতে ভুলেই গেছি। এরপর টিয়া তার মাকে সব কথা খুলে বলে। তোর মাথাটা কি ঠিক আছে রে টিয়া? এইসব তুই কি বলছিস? গাছ আবার কখনো কথা বলে নাকি? শরীরটা তোর খারাপ হয়েছে নাকি? হ্যাঁ, এইসব উল্টাপাল্টা কথা বলছিস। শোন, এইসব কাজ বাদ দিয়ে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি একটু কাজে যাচ্ছি। গাছ নাকি আবার কথা বলে, মেয়েটার মাথা গেছে একেবারে। তারপর টিয়া গাছের কথা মতো ফুলটি বাড়ির আঙিনায় রোপণ করে দেয়। ও মা, এটা কি দেখছি আমি? কাল যে আমি ফুলটি রোপণ করেছিলাম, সেই জায়গায় এখন কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছ আমাকে বারবার বলেছিল গাছের ফুলটি নিয়ে যেতে। কি হয়েছে রে টিয়া, তোকে এত খুশি খুশি লাগছে কেন? মা দেখো, কাল যে আমি ফুলটা রোপণ করেছিলাম, সেই ফুল থেকে এই কেকের গাছ হয়েছে। এখন থেকে তুমি এই গাছে ধরা কেকগুলো বাজারে বিক্রি করতে পারবে মা, আর আমি ওই গাছ থেকে কেকগুলো খেতে পারবো। অনেক মজা হবে, তাই না মা? খবরদার টিয়া, দাঁড়া। তুই এই গাছ থেকে একটাও কেক পেড়ে খাবি না। ফুল থেকে কেকের গাছ হয়ে গেল, কেমন জানি একটা সন্দেহ লাগছে। এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই না কোন কথা বলা গাছের কথা বলেছিস? তুই আমাকে সেখানে নিয়ে যা, আমিও দেখতে চাই কোন গাছ তোকে এই ফুল দিয়েছে, যার জন্য এই কেকের গাছ হয়েছে। ঠিক আছে মা, চলো, আমি তোমাকে সেই গাছের কাছে নিয়ে যাচ্ছি। এই যে মা, এই সেই গাছ, যে গাছটা আমাকে জাদুর ফুল দিয়েছিল। এই গাছ বলো, তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে যা থেকে কেকের গাছ হয়েছে? কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো নাকি? হ্যাঁ, নিশ্চয়ই এই কেকগুলো খেলে আমাদের কোনো ক্ষতি হয়ে যাবে। না গো, তুমি সম্পূর্ণ ভুল ভাবছো আমাকে। তোমার মেয়ের মুখ থেকে শুনেছি তোমরা নাকি খুব গরিব, তাই তো এই ফুলের মাধ্যমে তোমার মেয়েকে সাহায্য করতে চেয়েছি। এই ফুলটি হলো জাদুর ফুল। এই ফুলের মাধ্যমে যে গাছ হবে, সেই গাছে জাদুর কেক ধরবে, আর তোমরা সেই কেক খেতে পারবে, আবার বাজারে বিক্রি করতেও পারবে। এতে করে তোমাদের সব অভাব দূর হয়ে যাবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি তুমি আমাদেরকে সাহায্য করার জন্য কেকের গাছটা দিয়েছ? তুমি তো খুব ভালো। আমি অবশ্যই গাছে ধরা কেকগুলো বাজারে বিক্রি করব, আর আমাদের অভাবও দূর করব। তবে হ্যাঁ, এই গাছে শুধু 2 বারই কেক ধরবে,
রাতে আর দিনে। দিনের কেকগুলো তোমরা খেতে পারবে, আবার বিক্রিও করতে পারবে। আর রাতের কেকগুলো তোমরা বলেও ছবে না। যাও, তোমরা এখন বাড়ি ফিরে যাও। চল মা, তাড়াতাড়ি গাছ থেকে কেকগুলো পেড়ে বাজারে নিয়ে যাই বিক্রি করতে। কেকগুলো দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। নিশ্চয়ই বাজারে কেকগুলো সবাই নেবে। আর গাছে ধরা কেক বিক্রি করে আমরা অনেক টাকাই পাবো রে মা, আর আমাদের অভাবও দূর হবে। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছ। গাছটা আমাদের কত উপকার করলো। এখন আমি অনেকগুলো কেক খেতে পারবো, আবার তুমি কেকগুলো বাজারে বিক্রিও করতে পারবে। আমি এর জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি জানতাম ওই গাছ কাউকে না কাউকে সাহায্য করবে। ওই গাছের একদিন আমি অনেক ফুল নষ্ট করেছিলাম বলে গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সে বলেছিল তার ফুল দিয়ে নাকি সে গরিবদেরকে সাহায্য করবে। এই বলে আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সেই দিন থেকেই আমি পণ করেছিলাম, যদি কোনোদিন ওই গাছ কাউকে সাহায্য করে, সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দিব। আজ সে শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? দাঁড়া, আমি তোদের কেকের গাছটা আজই নষ্ট করে দিব। হি 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 হি। এই তো সে জাদুর কেকের গাছ। এক্ষুনি আমি সবগুলো কেক খেয়ে গাছটা নষ্ট করে দিব। হি 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 হি। হি হি হি। এ কি হলো আমার ভিতরটা জ্বলে যাচ্ছে কেন? ওরে বাবা রে, গেল 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 রে, আমার ভিতরটা জ্বলে গেল। আমার মুখ থেকে এইভাবে রক্তবমি বের হচ্ছে কেন? বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে ডাইনি সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবে। তাই তো বুদ্ধি করে রাতে ধরা কেকগুলোকে আমি বিষাক্ত করে রেখেছি। ঠিক হয়েছে, এইবার ডাইনির উচিত শিক্ষা হয়েছে।